আমি যদি নবনীতার কাছে যাই, নবনীতা তোমার কি মনে হচ্ছে? দেখো, প্রত্যেকেই আমরা মানুষজনের সাথে কথা বলি এবং প্রত্যেক মানুষজনই কিছু না কিছু ভাবে নিজেদের একটা বক্তব্য পেশ করেন। তোমার মনে হচ্ছে না যে কোথাও গিয়ে এই সুইংটা এটা কিন্তু খুব সাইলেন্টলি হচ্ছে? এবারের নির্বাচনটা তুমি দেখবে খুব বেশি চিৎকার চেঁচামেচি মার পিট কেউ হচ্ছে না, সবাই চুপচাপ। এই চুপচাপটা কেন? এটাই একটু অস্বস্তিকর লাগছে আমাদের সবার। না, একটু না, আমাদের সবাইকে বাইরের মানুষ মানে যারা সাধারণ মানুষ যাদের উপর এই ভোট এই ইলেকশনটা ডিপেন্ড করছে, একটু ময়ূকদা আমরা সবাই জানো খেয়াল রাখি এই বিষয়টাতে বলে আমি প্রত্যেকে অনুরোধ করবো। আমি তোমাকেও অনুরোধ করছি ময়ূকদা, একটু চারিদিকে কান রাখো, দেখবে বুঝতে পারবে এই 2026-এর ইলেকশন এক্স্যাক্টলি লুকস লাইক 2011। এই ইলেকশনটা না একদম 2011 সালের ইলেকশনের মতো দেখতে লাগছে। তার মানে বোঝা যাচ্ছে যে সেদিনের মতো পরিবর্তন আজও আসতে চলেছে। পরিবর্তন 2026-এ মানুষ আনতে চলেছে, এটা কিন্তু আমি তুমি আলোচনা করছি শুধু তাই নয়, বা সাধারণ মানুষ আলোচনা করছে বা ভাবছে তাই নয়, স্বয়ং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ভাবছেন এবং তিনি কিন্তু 90% স্যাঙ্গুইন। কেন আমি এটা যুক্তি দিয়ে একটু বুঝিয়ে বলছি, একটু সবাই বোঝার চেষ্টা করুন। আজকে কদিন আগে একটি স্বরূপনগর বলে একটি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা ছিল। সেই সভা থেকে তিনি বক্তব্য রেখেছেন, বলছেন তিনি তাদের নেতৃত্ব যারা দিচ্ছেন, তার দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলেছেন যে তারা যেন কেউ ভোট কাউন্টিংয়ের শেষ অবধি কোথাও না যায়, মানে ভোটের বুথ ছেড়ে না চলে যান। কেন? কারণ বিজেপির যারা কর্মী বা বিজেপিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা নাকি বলতে পারে যে বিজেপি অনেকগুলো আসনে এগিয়ে রয়েছে এবং তৃণমূল পিছিয়ে রয়েছে, এটা বলে তৃণমূলের যারা লোকজন কর্মী তাদেরকে একটু ডিমোটিভেটেড করে দেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু আদতে কিন্তু টিএমসি জিতবে, তাই আপনারা কিন্তু বুথ ছেড়ে যাবেন না। তাহলে এটা থেকে কি বুঝছি আমরা ময়ূকদা? এটা থেকে আমাদের কাছে কিন্তু এটা খুব করে স্পষ্ট ক্লিয়ার একটা সিনারিও যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, উনি যথেষ্ট বড় মাপের একজন নেতৃত্ব, তো উনি ভীষণ বড় মাপের একজন রাজনীতিবিদ, তো উনি বুঝতে পারছেন এবছর 2026 সালে মানুষের লাম্প উনি বুঝতে পারছেন, উনি মানুষের লাম্প বোঝেন, উনি বুঝতে পারছেন যে 2026-এ ওনার আর ফেরা হবে না। 2026 সালে বিজেপি গভর্নমেন্ট আসছে, আর ঠিক সেই কারণে উনি ভয়ের একটা বাতাবরণ তৈরি করে এই জায়গাটা তৈরি করতে চাইছেন। এবার আমি আর একটা জিনিস বলি মানুষের জ্ঞাতার্থে, আমরা অনেকেই বলে থাকি যে আজকে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি 100 টাকা, কালকে পাবো 200 টাকা, তারপরের দিন পাবো 300 টাকা, বিজেপি এলে দেবে 10,000 টাকা, হোয়াটএভার। অ্যান্ড আই এম এক্সট্রিমলি হ্যাপি কি যারা বেকার ভাতা পাবে 1500 থেকে 10,000 টাকা, এটা ভীষণ একটা ভালো নিউজ, কারণ সত্যি যারা বেকার তাদের জন্য এটা সত্যি দরকার। কিন্তু যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই একটা টাকাও কিন্তু তৃণমূল তার ঘরের পকেট থেকে দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পকেট থেকে দেন না, দেয় গভর্নমেন্ট। আমাদের আপনার ট্যাক্সের টাকায় এটা যায়, বিজেপি এলেও তাই হবে, সিপিএম এলেও তাই হবে, কংগ্রেস এলেও তাই হবে। তো এটা আমার আপনার ট্যাক্সের টাকা। আজকে যদি চাকরির অবস্থা ভালো হতো তাহলে কি আমাদের ডিপেন্ড করতে হতো? ভাতার উপরে নয় নিশ্চয়ই। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে বিজেপি গভর্নমেন্টে এলে চাকরির অবস্থাটা অন্তত উন্নতি হবে, যেটা অন্যান্য স্টেটে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হয়নি। তো যে মুহূর্তে চাকরির অবস্থাটা উন্নতি হবে, 10,000 দিক বা 10 লাখ দিক, আমাদের ভাতার দিকে তাকাতেই হবে না। আমার মনে হয় 10,000 টাকা ভাতা পাওয়ার থেকে 10 লাখ টাকা চাকরি করে উপার্জন করাটা অনেক বেশি সম্মানের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।